যে মেয়েটা তার পিরিয়ডের কথা কোনো সংকোচ ছাড়াই তোমাকে বলে দেয়, সেই মেয়েটা সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। যে মেয়েটা তার প্রাক্তনের কথা তোমাকে নির্দ্বিধায় বলে দেয়, সেই মেয়েটা সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। যে মেয়েটা কোনো ছেলে মেসেজ দিলে বিরক্ত করলে অথবা প্রপোজ করলে সেটা এসে তোমাকে বলে দেয়, সেই মেয়েটা সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। যে মেয়েটা তোমার সামান্য একটু কথায় ফুপিয়ে কেঁদে ওঠে, বিশ্বাস করো সেই মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। পাত্রী দেখতে গিয়ে যদি দেখেন মেয়ের বাবার থেকে মেয়ের মা বেশি লাফাচ্ছে, তাহলে শুধু এক কাপ চা খেয়েই চলে আসবেন। ওই মায়ের মেয়ের সাথে বিয়ে হলে আপনার জীবন শেষ। মাথার ঘাম পায়ে ফেলে বাবা টাকা উপার্জন করে ছেলে মেয়েদের জন্য। ছেলে মেয়ে যখন বড় হয় তখন বলে, বাবা আমার জন্য কিছুই করে নাই, এগুলো সবই আমার। বাবা তারপরই কিছু বলে না, হাসি মুখে শুধু বলে, বাবা হে, এগুলো সবই তোর। 5 ধরনের মানুষের অহংকার বেশি হয়। বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ বড়লোক হলে, মূর্খ লোক মসজিদের কমিটির দায়িত্ব পেলে, বড়লোকের সন্তান হলে। কথাটি সবটুকু বাস্তবতার সাথে মিল রয়েছে। মহিলা মানুষের জেদ না থাকাই উত্তম, কারণ একটা মহিলার জেদ অনেক সময় একটা পুরো পরিবারকে ধ্বংস করে দেয়, অশান্তি গড়ে বাসা বাঁধে। অন্যদিকে একটা পুরুষের জেদ তাকে নিজের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। একটা ছেলের প্যান্টের চেন খোলা থাকলে কেউ যদি বলে আপনার চেন খোলা, তবে ছেলেটা দ্রুত চেন লাগাবে, না হয় লজ্জায় স্থান ত্যাগ করবে। আর যদি একটা মেয়ের বুকের ওড়না সরে গেলে যদি বলি, বোন আপনার বুকের ওড়না সরে গেছে, সে লজ্জা তো পাবেই না, উত্তরে বলবে আপনার নজর খারাপ। এটাই হলো পার্থক্য। অলসতা সফলতাকে মেরে ফেলে, ভয় স্বপ্নকে মেরে ফেলে, অহংকার উন্নতিকে মেরে ফেলে, হিংসা শান্তিকে মেরে ফেলে, সন্দেহ বিশ্বাস নষ্ট করে। তাই আমাদের উচিত এগুলো থেকে দূরে থাকা। বিয়ের আগে যে পুরুষ মেয়ের সাথে রাত কাটায়, তুমি বিয়ে করার সময় সুন্দরী রূপবতী মেয়ে চাওয়ার কোনো অধিকার নেই, কারণ তুমি বিয়ে করার আগেই তোমার জীবন যৌবন সব শেষ। অন্যের ক্ষতি করে ভালো কিছু আশা করতে পারো না তুমি।